সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অসম্মান, অহংকার, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার কারণে। জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব বুঝবে কি করে। সব কথা জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরবও থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সবসময় সব সম্পর্ক আগলে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। একমাত্র মায়ের শুধু ভালোবাসা গড়তে জানে, বাকিরা তো ভালোবাসার নামে ছলনা করে। জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও, জীবনটাকে নয়। কারণ একটা গাছও তার পাতা বদলায়, জায়গা নয়। ভাঙ্গা জিনিসকে সৃষ্টিকর্তা কত সুন্দরভাবে ব্যবহার করে। যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে চাষের রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লেই বুঝে নিও সৃষ্টিকর্তা তোমাকে বড় কোনো কাজে ব্যবহার করতে চাইছেন। অভিমান মনে জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসতে হয়। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কেন জানে? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গে হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না। এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি নিজেই। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেই নেওয়া উচিত, তবে সেই সম্পর্ক ভালো থাকে। দুটো জিনিস করা উচিত নয়। নাম্বার 1, খারাপ মানুষদের সাথে প্রেম। নাম্বার 2, ভালো মানুষদের সাথে গেম। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়, তাই চিন্তা করবেন না, শুধু নিজের উপর বিশ্বাস রেখে কাজ করে যান। পাপ যতই ছোট হোক না কেন তা কখনোই করবেন না, পুণ্য যতই ছোট হোক না কেন তা করার সুযোগ পেলে কখনোই ছাড়বেন না। শুধুমাত্র আবেগ দিয়ে একটা জীবন কখনোই চলা যায় না। বৃষ্টিতে শখ করে ভেজা আনন্দই হতে পারে, তবে বাধ্য হয়ে ছাতার অভাবে ভেজা খুব কষ্টের। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো মানুষ প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছে হেরে যায়। দুনিয়া আপনাকে শুধু ততক্ষণের মূল্যায়ন করবে যতক্ষণ আপনার হাতে অর্থ, সম্পদ কিংবা ক্ষমতা থাকবে। একদিন মাটিকে জিজ্ঞাসা করলাম, তোমাকে সবাই এত ভালোবাসে কেন? মাটি উত্তরে বলল, সহ্য করতে শেখো, তাহলে মানুষ তোমাকেও ভালোবাসবে। তুমুল ঝগড়ার পরও যে তোমাকে ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। 5টি অভ্যাস নিজে থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনকে ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। কারো মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো অভিনয় করো না। মনে রেখো, কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মনের মিল, মতামত, ভালোবাসা না থাকে, সে সংসার যতই নামি দামি হোক আর টাকাওয়ালা হোক, সে সংসারে সুখ থাকে না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। জীবনে ভালো থাকতে হলে একটু হলেও স্বার্থপর হওয়াটা খুব প্রয়োজন। মানুষকে খুন করতে এখন আর অস্ত্র লাগে না, ভালোবাসার ফাঁদটাই যথেষ্ট। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে অনেক ভালোবাসা থাকে, কিন্তু সেটা সবাই বুঝতে পারে না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া যদি কারো উপর পড়ে যায়, সে একটু কষ্ট দিলে বুকটা যেন ফেটে যায়। সব ছেলেমেয়েরা কিন্তু বাবার টাকায় ফুটানি মেরে বেড়ায় না। কিছু ছেলেমেয়ে স্বল্প আয় করে, পরিবারের পাশে দাঁড়ায়। তাদের কেয়ার করে কি লাভ যে তোমার ইগনোর করে? কেয়ার তাদেরকেই করো যে তোমাকে কেয়ারের জন্যে
অন্য সবাইকে ইগনোর করে। শুধু অ্যালার্জি হলে চুলকায় না, আপনি ভালো আছেন সেটা দেখেও অনেকের চুলকায়। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনোই কষ্ট পাবে না। গতকাল যে তোমায় আঘাত করেছে তা তুমি ভুলে যাও, কিন্তু যারা তোমায় প্রতিদিন ভালোবাসে তাদের কখনোই ভুলে যেও না। অতীতের সব দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও, কিন্তু সেখান থেকে যা অভিজ্ঞতা হয়েছে তা কখনোই ভুলে যেও না। তুমি যেটা পাওনি হয়তো সেটা তোমার প্রাপ্য ছিল না, সামনে হয়তো তার চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, জীবনটা নয়। শুধু একটু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। সুখের দিনগুলো অতীতের মতো আসে, আবার চলে যায়। আর দুঃখের দিনগুলো আগুনের মতো, যেখানে পড়ে ক্ষত রেখে যায়। যতই মলম লাগাও না কেন, কিছুতে সেই ঘাস হাঁটতে চায় না। জীবনের জন্য নিঃশ্বাস আর সম্পর্কের জন্য বিশ্বাস খুবই প্রয়োজন। একদিন তুমিও কাঁদবে, সেদিন তুমি বুঝতে পারবে স্বপ্ন ভাঙার কষ্টটা কেমন। জীবনটা অনেক কঠিন, তার চেয়েও অনেক কঠিন মানুষের মন। কারণ মানুষ যেমন মন থেকে ভালোবাসতে পারে, সেই মন দিয়েই ঘৃণা করতে পারে। রাগ হচ্ছে ব্যক্তির প্রধান শত্রু। যে ব্যক্তি রাগ যত বেশি, সেই ব্যক্তি বাস্তব জীবনে তত বেশি সমস্যা জর্জরিত। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাকে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে। যারা বংশগত ধনী তারা কখনোই ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশে পায় না। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, এই দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হয়ে উঠবে সেটা তুমি কখনোই পাবে না। আর যেটা পাওয়ার জন্য তুমি ধৈর্য ধরবে সেটা তুমি পাবে। জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরবার জন্য একটি হাতও পাবে না। ভয় পেও না, তোমাকে টেনে তুলবার জন্যে সৃষ্টিকর্তাই যথেষ্ট। দুই ধরনের মানুষের স্পর্শে কখনোই যাবেন না, এক স্বার্থপর, দুই মিথ্যাবাদী। আটকে না রেখে আগলে রাখার চেষ্টা করো, ভালো থাকবে। আর কোনো হারানোর ভয়ও থাকবে না। কোনো মানুষকে অন্য মানুষের সাথে তুলনা করতে নেই, কারণ প্রতিটা মানুষই তার নিজের কাছে সুন্দর। রাগের বশে কখনোই এমন কথা বলো না যাতে রাগ কমে গেলে নিজেকেই ছোট বলে মনে হয়। মন, মাথার মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন। মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতে মজবুত থাকে, গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, শুধুমাত্র দুটো জিনিস ছাড়া। নাম্বার 1 কর্ম, নাম্বার 2 জ্ঞান। ভালোবাসায় ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্কটা তো আমাদের দুজনেরই। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ লাগে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। যখন কেউ কারো নিন্দা করে তখন সে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়। যার নিন্দা হচ্ছে তার নয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়ও যেমন ধৈর্যের প্রয়োজন, তেমনি খুব খারাপ সময়ও ধৈর্যের প্রয়োজন। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনোই বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে তোমাকে হারিয়ে ফেলার ভয় পায় না, তাকে তুমি ভালোবাসা দিয়েও ধরে রাখতে পারবে না। হারানোর ভয় কেটে গেছে, কারণ যতটুকু ভাগ্যে আছে ততটুকুই কোনোদিন হারিয়ে যাবে না।
যে আরও একবার সুযোগ দিয়েছে, সে সহজে হারাতে চায়নি। হাত ধরা মানেই শুধু একজনকে ছুঁয়ে দেখা নয়, হাত ধরার অর্থ হলো দায়িত্ব। যারা ভাবে ভালোবাসা দিয়ে মানুষকে বশ করা যায়, তারা ভুল মানুষ। তো প্রয়োজনে কাছে আসে, আর প্রয়োজন ফুরালে দূরে হারিয়ে যায়। মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না। ব্রেকআপের পর নিজেকে সামলে নিয়ে যারা আবার প্রথম থেকে সব কিছু শুরু করে, তাদের নতুন করে কষ্ট দেওয়া যায় না। ওরা ভাবুক তোমার অনেক ইগো, তুমি জানো ওটা তোমার আত্মসম্মান বোধ। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু ফিরিয়ে দেবে। পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি, অথচ সেই সুন্দরতম শব্দটাই আছে হাজারো বেদনার ছাপ। যে 10টি অভ্যাস আপনাকে ত্যাগ করা উচিত। নাম্বার 1, প্রতিটি কথা মনে নিয়ে নেওয়া। নাম্বার 2, অতীতের স্মৃতিকে নিয়ে পড়ে থাকা। নাম্বার 3, সব সময় টেনশন করা। নাম্বার 4, খারাপ স্বাস্থ্য অভ্যাস করা। নাম্বার 5, সব সময় অভিযোগ করতে থাকা। নাম্বার 7, ওভার থিঙ্কিং, প্রয়োজনের থেকে বেশি ভাবনা চিন্তা করা। নাম্বার 7, মস্তিষ্ককে বর্তমানে না রেখে অতীত ভবিষ্যৎ নিয়ে টেনশন করা। নাম্বার 8, নিজেকে বাদ দিয়ে সবাইকে খুশি করা। নাম্বার 9, স্মার্টফোনকে অধিক পরিমাণে ব্যবহার করা। নাম্বার 10, প্রতিটা কথায় রেগে যাওয়া। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তার সাথে কখনোই ব্যস্ততা দেখিও না, কারণ এমন সময় তোমারও আসতে পারে। ভালোবাসার মানুষকে কেউ ইচ্ছা করে হারায় না, শুধু ব্যস্ততার শহরে আটকে পড়ে নিখোঁজ হয়ে যায়। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়। তাই কে সাথে আছে বা নেই সেটা দেখা খুব জরুরি কিন্তু নয়। মানুষ যদি তার মনটাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট নামক জিনিসটা কাউকে খুব বেশি কাঁদতে দিত না। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে পারে না, কারণ প্রতিটা মেয়ে চায় তার ভালোবাসার মানুষ তার কষ্টগুলো বুঝুক। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মন মানসিকতার পরিচয়। তোমার মূল্যবান সময় তার পেছনে ব্যয় করো যে তোমার সময়ের মূল্য বোঝে আর তোমাকে ভালোবাসে। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্যে নিজেকে ব্যস্ত করে রাখে। একটা কথা আছে, বোবার কোনো শত্রু নেই। আসলে বর্তমান সময়ে যত চুপ করে থাকা যায়, তত ঝামেলা কম হয়। অতীতকে ভুলে ঘুরে দাঁড়ানোটা অনেক কষ্টের, কিন্তু কি করার আছে। জীবনে বাঁচতে হলে সেটাই করতে হয়। নিজের জন্য না হলেও নিজের আপনজনদের জন্যে। সম্পর্ক হলো বিদ্যুৎ কর্পোরেশনের মতো, যা ভুলে জুড়ে গেলে সারা জীবন শক দিবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবনটা আলোয় ভরিয়ে দিবে। রাতে এই শহরে কান্নায় মেতে ওঠে। কেউ কান্না করে প্রিয় মানুষকে হারিয়ে, কেউ কান্না করে পরিবারের সমস্যায়, কেউ কান্না করে বেঁচে থাকা নিয়ে, কেউ কান্না করে প্রার্থনায় বসে, কেউ কান্না করে নিজের ব্যর্থতায়। প্রতিটা ছড়ি সম্পর্কগুলো বাঁচাতে চেয়েছে। প্রিয় মানুষ পেয়ে যে বন্ধু নষ্ট করে, সে আসলে কারো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। অবহেলা করে কখনোই কারো মন নরম করা যায় না। অবহেলা পেলে মানুষ ভেঙে চুরে আরও নিজেকে শক্ত করে। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। সে তো মেসেজ দেয় না, আমি কেন দিব? এমন চিন্তা ভাবনাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দিবে।